নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। আমাদের আজকের এই পর্বে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা জীবনে কিন্তু প্রভাব ফেলবে। আগে আপনার জন্মের সময় চন্দ্রের অবস্থান যদি মেষ রাশিতে ছিল, অর্থাৎ আপনার চন্দ্র রাশি যদি মেষ হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন। আবার আপনার যদি মেষ লগ্ন হয়, নক্ষত্র যাই হয়ে থাক না কেন, এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। 2025 সালের আগামী 6 মাস মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিছু গ্রহের পরিবর্তন এমনভাবে ঘটছে যে আপনার জীবনে চমকপ্রদভাবে কিছু পরিবর্তন কিন্তু আসছে। আমরা বেশি কথায় না গিয়ে প্রথম পরিবর্তন কি হবে সেটাই জানার চেষ্টা করব। পরিবর্তন তো আপনার শুরু হয়ে গেছে গত 13 জুলাইয়ের পর থেকেই, কারণ গত 13 জুলাই শনিদেব বক্রী হয়েছেন এবং আগামী 28 নভেম্বর পর্যন্ত তিনি বক্রী অবস্থায় থাকবেন। শনিদেব আপনার রাশি ছকের আয় এবং কর্মের অধিপতি, অর্থাৎ একাদশপতি এবং দশমপতি। শনিদেব বক্রীত হয়ে গেছেন, কিন্তু তার প্রভাব পড়তে বেশ কিছুটা সময় লাগছে। এই যেমন প্রথম পরিবর্তন কি হচ্ছে, যখন এই শনিদেব বক্রীর প্রভাব পড়তে শুরু করবে, তখন যাদের মধ্যে ঋণ ও দেনা নিয়ে সমস্যায় ছিলেন তাদের জীবনে কিন্তু উন্নতির রাস্তা খুলে যাবে। তাছাড়া যারা অকারণে কোনো রকম সমস্যা কিংবা বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধার সম্মুখীন হচ্ছিলেন, তাদের জন্য কিন্তু নতুন রাস্তা তৈরি হতে দেখা যায়। 26 জুলাইয়ের পর থেকে মেষ রাশির কোনো জাতক জাতিকার যদি কোনো অর্থ কোথাও আটকে ছিল, তাহলে সেটা কিন্তু মুক্ত হতে পারে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুরনো চাকরিতে পুনঃসংযোগের সুযোগ পাবেন। নতুন চাকরির সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রেই বাড়ছে। ওই 26 জুলাইয়ের পর থেকে কিন্তু পিতার সম্পর্কও ভালো হতে দেখা যায়। পিতার সম্পত্তি, সম্পদ সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রপার্টি সম্পর্কিত যে কোনো সমস্যা যদি চলছিল, তাহলে কিন্তু সেটা শেষের দিকে যেতে পারে। ইনকামের উৎসে কিন্তু প্রবল বৃদ্ধি দেখা যাচ্ছে। চারপাশে আপনার গুরুত্ব এবং মর্যাদা কিন্তু বাড়তে দেখা যায়, এটা কিন্তু আপনি নিজে অনুভব করবেন। দ্বিতীয় পরিবর্তন কি হবে? দ্বিতীয় পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার রাশি ছকে ভাগ্য এবং দ্বাদশ ঘরের অধিপতি। তিনি গত 7 জুলাই উদিত হয়েছেন এবং ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু উদিতই থাকবেন। এই সময়ের মধ্যে যাদের মধ্যে বিবাহিত জীবন সম্পর্কিত কোনো অশান্তি, কোনো রকম সমস্যা চলছিল, তার সমাধান কিন্তু হতে দেখা যায়। যাদের ভালোবাসার সম্পর্ক রয়েছে তাদের ভালোবাসার সম্পর্কে উন্নতি দেখা যায়। যারা দ্বিতীয় বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন, অর্থাৎ যাদের একবার বিয়ে ভেঙে গেছিল তারপরে আবার বিয়ে করার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য কিন্তু ভালো সম্পর্ক আসতে পারে। যারা প্রথমবার বিবাহে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সময়। দেবগুরু বৃহস্পতি ভাগ্যপতি হয়ে নিজের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছেন। বছরের পর বছর আটকে থাকা পদোন্নতি, বিদেশ যাত্রা, ইমিগ্রেশন, ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু দূর হতে দেখা যায়। সরকারি অর্থ, বন্ধুর কাছ থেকে পাওনা অথবা আত্মীয়দের কাছে আটকে থাকা টাকা কিন্তু এবার মুক্ত হতে দেখা যায়। যদি বিবাহিত জীবনে কোনো রকম বিচ্ছেদ বা মতানৈক্য থেকে থাকে, তাও কিন্তু ঠিক হবে। যারা প্রেমের নামে প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন, তারও ক্ষতিপূরণ ঘটছে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সমর্থন পাবেন, আয় বাড়বে, ঋণ মুক্তি কিন্তু হতে দেখা যায়। তৃতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটা হচ্ছে, কেতু আপনার পঞ্চম ঘর অবস্থান করছেন। গত 2-3 মাস ধরে শিক্ষা, সন্তান, মানসিক চাপ ইত্যাদি সমস্যায় ভুগছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটি ধীরে ধীরে উন্নতি দেবে। এমন একটা সময় আসবে তখন কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যার চরিত্র নিয়ে কুৎসা, রটনা ইত্যাদি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসছে। ভালোবাসার জীবন ঠিক হবে। আবারও বলছি, সন্তানকে ভালো জায়গায় অ্যাডমিশন দিতে পারবেন এবং নিজের অবস্থানটাও কিন্তু আপনার জন্য ভালো হতে দেখা যায়। ফাটকা প্রাপ্তি রয়েছে। সব থেকে বড় কথা, গত 23 নভেম্বর রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছেন। রাহু এবং শনি এই গ্রহগুলির প্রভাব কিন্তু 1 মাস আগের থেকেই শুরু হয়। অক্টোবর থেকে মোটা অঙ্কের টাকার কিন্তু আগমন হতে দেখা যায়। যাদের সম্পর্ক নিয়ে সমস্যা আছে, অর্থাৎ দুটি প্রকৃতি মিলছে না, যেখানে বিচ্ছেদের ক্ষেত্রে দুপক্ষেরই কোনো সমস্যা নেই, যদি শান্তিপূর্ণ কোনো বিচ্ছেদ হয় তাহলে দ্বিতীয় বিবাহের কথা ভাবতে পারেন। ভালো সুযোগ তৈরি হচ্ছে। টাকা রোজগারের যে কোনো দিক হোক না কেন, উভয় দিক থেকেই কিন্তু লাভ আসতে চলেছে। তবে অর্থ সংক্রান্ত কোনো পদক্ষেপ যদি আপনি নিচ্ছেন এবং যেটা বিপজ্জনক হতে পারে, তাহলে অক্টোবরের পরে কিন্তু ভালো সময়। যদিও কোনো বিনিয়োগের আগে একজন অর্থনৈতিক উপদেষ্টার পরামর্শ নেবেন, এতে কিন্তু ভালোই হবে। তবে আপনার যদি মনে হয় যে আপনার ভালো সময় আসতে চলেছে কিন্তু কোনো দ্বিধা মনের মধ্যে রয়েছে যে আসবে কি আসবে না, তাহলে অবশ্যই আগামী দিনে মানুষের কথা শুনে কোনো রকম প্রতিক্রিয়া দেখাবেন না, কারণ আপনার সাফল্যে কিছু মানুষ জ্বলবে, তাদের কথায় কান না দিয়ে কিন্তু আপনাকে চলতে হবে।
ডিসেম্বর 2025 পর্যন্ত এই সাবধানতাগুলো কিন্তু মেনে চলতে হবে। আবার মঙ্গল কেতুর সাথে আপনার পঞ্চম ঘর অবস্থান করছেন এবং কিছু ক্ষেত্রে ভৌম দোষ কিন্তু তৈরি হচ্ছে। মঙ্গল কেতুর এই সংযোগ আগামী 28 জুলাই 2025 পর্যন্ত এখানে বিদ্যমান থাকছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটিকে কালসর্প যোগও বলা হয়। এখানে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যদি কথা বলা যায় তাহলে আগামী 28 জুলাই পর্যন্ত আপনার স্বাস্থ্য একদম চমৎকার থাকার সম্ভাবনাপূর্ণ। সতর্কতা অবলম্বন করতে হবে প্রেম এবং সম্পর্কের বিষয়ে, কারণ এটি হচ্ছে পঞ্চম ঘর যা প্রেম সম্পর্কের সাথে যুক্ত। আবার এই একই পঞ্চম ঘর উচ্চশিক্ষার এবং কর্মক্ষেত্রের চাকরি প্রমোশনের, এখান থেকে কিন্তু সতর্কতা জুলাই মাস পর্যন্ত প্রযোজ্য। আগামী অগস্ট মাস থেকে কিন্তু খুব ভালো সময় শুরু হবে। এখন দেখতে হবে অর্থের ক্ষেত্রে পরিস্থিতি কেমন থাকবে, কারণ অর্থ কিন্তু সকলেরই প্রয়োজন। অর্থের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে আপনার অর্থপতি হচ্ছেন গুরুশ্রেষ্ঠ শুক্র। এই শুক্র কিন্তু ভোগ বিলাস এবং স্বাচ্ছন্দ্যের কারণ। আগামী 26 জুলাই পর্যন্ত শুক্র অর্থভাবেই থাকছেন। পরিবার, আত্মীয় স্বজন সম্পর্কিত যে ঘর, সেই ঘরেই কিন্তু শুক্র দৃষ্টি রাখবেন। এই শুক্র ভালো অবস্থানে আছেন উচ্চ রাশিতে। প্রথমত তিনি আপনার দ্বিতীয় পতি অর্থাৎ অর্থের অধিপতি। আবার একাধারে তিনি হচ্ছেন আপনার সপ্তম পতি অর্থাৎ ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ। সপ্তম ঘর এবং নিজের উচ্চ রাশিতে যেহেতু রয়েছেন, এখন যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে করে ফেলুন। জুলাই মাসে কিন্তু ভালো লাভের সম্ভাবনা রয়েছে, কোনো সন্দেহ নেই। আপনার রাশিচক্রে গ্রহগুলি যেহেতু ভালো অবস্থানে রয়েছে, তাই ভালো সময় আসতে খুব বেশি দেরি হবে না বলেই মনে হচ্ছে। মেষ রাশিতে শনি 7.5 প্রথম পর্যায়ে চলছে, অর্থাৎ প্রথম 7.5 চলছে এবং শনি আপনার দ্বাদশ ঘরে বসে আছেন। তার ফলে কিছু সতর্কতা নেওয়ারও প্রয়োজন হবে। শনি যেহেতু আপনার দ্বাদশ ঘরে বসে আছেন, তাই 7.5 যে প্রভাব সেটা আপনার দীর্ঘ সময় ধরে চলবে। তবে শনি বক্রি হওয়ার পরপরই কিন্তু একটা ভালো সময় আপনি দেখতে পাবেন। আপনার লাভ ভাবটা অ্যাক্টিভেট হতে দেখা যায়, যেখানে ইতিমধ্যেই কিন্তু রাহু বিরাজ করছে। আর শনি রাহু একসাথে এলে কিছু নেতিবাচক প্রভাব তো পড়ে, কিন্তু আপনার অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভালো সম্ভাবনা আসে। কারণ শনিদেব হচ্ছেন কুম্ভ রাশির অধিপতি। যতদিন পর্যন্ত তিনি বক্রি অবস্থায় থাকবেন, তিনি স্বরাশিতে যাবেন এবং সেখান থেকে শুরু হবে নতুন খেলার। রাহু শনি অনুকূল ফল দিতে শুরু করবে, যেহেতু রাহু একাদশ ঘরে ভালো ফল দেয়। এবার এই যে বক্রি শনি নিজের ঘরে চলে যাবে, তার ফলে কি হবে? আপনার প্রমোশন, হঠাৎ করে বাণিজ্যে লাভ, হঠাৎ করে সম্পত্তি লাভ, হঠাৎ করে কোনো ভালো মানুষের সঙ্গে পরিচয়, ধর্মীয় এবং বাণিজ্যিক যাত্রায় লাভ, ভিসা, পাসপোর্ট, বিদেশ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান। শেয়ার মার্কেটে যদি আপনার দীর্ঘদিন ক্ষতি হয়ে থাকে তাহলে কিছু আশা দেখা যাচ্ছে। সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলেও কিন্তু এই নিয়েও আপনি ভাবতে পারবেন। কাজ হতে হতে বারবার আটকে যাওয়া, এই সবগুলি কাটতে দেখা যায়। দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা, সেটাও কিন্তু সমাধান হতে দেখা যায়। গাড়ি বাহন সংক্রান্ত কাজ, পরিবহন বা জমি সম্পত্তি সংক্রান্ত কাজ, রাজনীতির সাথে যুক্ত কোনো কর্মকর্তা বা ঠিকাদার যদি আপনি হন, তাহলে এই লাভের ঘরে শনি এবং রাহুর সংযোগ কিন্তু আপনার জন্য সোনায় সোহাগা হতে চলেছে। যদি আপনার জন্মছকে শনিদেব খুব ভালো অবস্থানে রয়েছেন, লাভের ঘরে বসে রয়েছেন, তাহলে কিন্তু খুব ভালো ফল দেন। শনি যদি স্বরাশির হন, উচ্চ রাশির হন, শনি যদি আপনার জন্মছকে নিচস্থ না হন, অথবা লগ্ন থেকে আপনার ষষ্ঠ ঘর, আপনার অষ্টম ঘর বা আপনার দ্বাদশ ঘরে বসে না থাকেন, বা রাহুর অবস্থান যদি শক্তিশালী হয়, রাহু যদি চন্দ্রের সাথে অবস্থান না করে, রাহু যদি নিচস্থ না হয়, শনির দ্বারা চন্দ্র যদি পীড়িত না হয়, তাহলে আগামী 137 দিন আপনার ক্ষেত্রে কিন্তু রাজযোগ বলে প্রমাণিত হবে। এবার বকরি শনি যখনই মার্গী হয়ে যাবেন, তখন কিন্তু ফের আপনার সাথে প্রভাব দেখানো শুরু হয়ে যাবে। তবে আপনি যদি ভগবান শিবের আরাধনা করেন, কিছু ক্ষেত্রে কিন্তু আপনি শান্তি পাবেন। এবার যদি আপনার ভাগ্য এবং কেরিয়ারের কথা বলা যায়, তাহলে দেখুন ভাগ্যস্থানে কি আছে। আপনার ভাগ্যস্থান পড়ছে ধনু রাশিতে, আর এই রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করছেন 2025 পর্যন্ত এখানেই থাকবেন। মাঝে তিনি একবার কর্কট রাশিতে যাবেন কিছুদিনের জন্য, কারণ দেবগুরু বৃহস্পতিও এক সময় বক্রিয়া হবেন, সে কথা নয় পরে বলবো। এবার যেহেতু গত 16 জুলাই সূর্যদেব কর্কট রাশিতে আপনার সুখের ঘরে প্রবেশ করেছেন, তাই আপনার প্রপার্টি, শিক্ষা এবং কর্মক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এখানেই দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে সপ্তম দৃষ্টি দেবেন, যার ফলে কিন্তু অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হতে দেখা যায়। ছাত্রছাত্রীদের বিশেষ উপকার হতে চলেছে, কর্মক্ষেত্রে উপকার হবে, চাকরি এবং ব্যবসাতেও কিন্তু লাভ হবে। যদি আপনি একজন অধ্যাপক, ডাক্তার, উচ্চপদস্থ কর্মকর্তা, বক্তা, সমাজসেবী, রাজনীতিবিদ হন, তাহলে দেবগুরু বৃহস্পতির এই সপ্তম দৃষ্টি কিন্তু ভালো কাজ করবে। বা আপনি যদি শিক্ষা সংক্রান্ত কোনো কাজ করেন, যেমন পিজি বা টিউশন চালান, কোনো রকম কোচিং সেন্টার চালাচ্ছেন, দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে জ্ঞানের ভাণ্ডার, শিক্ষার কারক, খুব ভালো ফল দেবেন। আপনার কেরিয়ারের কথা যদি বলা যায়, কেরিয়ারের অধিপতি হচ্ছেন শনিদেব। শনিদেব বসে আছেন আপনার দ্বাদশ ঘরে।
তাহলে কিন্তু আপনার ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অপ্রয়োজনীয় খরচ আপনি পরিবার বা নিজের ওপর করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও সচেতন হতে হবে। মিথ্যা অভিযোগ থেকে আপনাকে বাঁচতে হবে, রাজনীতি থেকে আপনাকে দূরে থাকতে হবে, বিশেষ করে কর্মক্ষেত্রে রাজনীতি করা থেকে আপনাকে দূরে থাকতে হবে। কাউকে টাকা ধার দিলে ফেরত পেতে সমস্যা হতে পারে, তাই এই সময় কিন্তু টাকা ধার দেওয়া যাবে না। বিশেষ করে মোটা অঙ্কের কোনো ধার, অচেনা কোনো মানুষকে, কোনো পুরনো বন্ধুকে, যদি বিশ্বাসযোগ্যতা না থাকে তাহলে অবশ্যই টাকা ধার কোনোভাবেই দেওয়া যাবে না। দাম্পত্য জীবনে কিছু প্রভাব, কিছু মানসিক টেনশন পড়তে পারে। যদি আপনি কথাবার্তা ঠিকভাবে বলেন তাহলে সেগুলো থেকে বাঁচা যাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, তবে আপনি যদি সামলে থাকেন তাহলে সব দিক থেকে কিন্তু ভালো হতে দেখা যায়। কিন্তু 28শে জুলাইয়ের পর থেকে কিন্তু সমস্ত কিছুই ঠিকঠাক হয়ে যাবে। সামগ্রিকভাবে যদি সব দিক নিয়ে দেখা যায় তাহলে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য পর্যায়ক্রমে বসে আছেন। অর্থের ঘরে শুক্র বসে রয়েছেন। জুলাই মাস থেকেই কিন্তু ভালো কাজ হতে শুরু হবে, কারণ দেবগুরু বৃহস্পতি গোচর তো করেছেন, কিন্তু কোনো পরিবর্তন সেরকমভাবে এখনো লক্ষ্য করা যায়নি, কারণ বড় বড় যে গ্রহগুলি আছে তাদের গোচর হতেও সময় লাগে এবং গোচরের যে প্রভাব সেটা পড়তেও কিন্তু কিছুটা সময় লাগে। আবার আরও একটা কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু তখন অস্ত অবস্থায় ছিলেন, কিন্তু এখন যেহেতু তিনি উদিত হয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু সকল জায়গায় একটা স্পষ্টতা অনুভব করা যাচ্ছে। এবার শনিদেব যেহেতু বক্রী অবস্থায় রয়েছেন, দেবগুরু বৃহস্পতি উদিত হয়েছেন, এখানে বড় কোনো বাণিজ্যিক লাভ কিন্তু আপনার হতে পারে। এবার শ্রাবণ মাসের কিছু উপায় রয়েছে, সেই উপায় যদি আপনি করতে পারেন তাহলে কিছু ক্ষেত্রে কিন্তু আপনি অনেক শান্তি অনুভব করবেন। অনেক দিন ধরে সংগ্রাম চলছে আপনার, মেষ রাশি অনেক সহ্য করে আসছে, শনির সাড়েসাতিও চলছে, কিন্তু আপনি যদি ভগবান শিবের উপাসক হন, রুদ্রাভিষেক করেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করেন, তাহলে এর থেকে ভালো উপায় কিন্তু আর হয় না। আবার সতর্কতাও আছে, যদি আপনি গাড়ি চালান তাহলে অবশ্যই সতর্ক হয়ে চালাবেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে আপনি যদি হনুমান চালিসা পাঠ করেন নিজের ভালোর জন্য, এটাও কিন্তু একটা মোক্ষম উপায়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। তার ফলে কি হচ্ছে, আমরা যখন নতুন কোনো প্রতিবেদন আপনাদের জন্য দিচ্ছি সেটি আপনাদের কাছে সঠিক সময় মতো পৌঁছাচ্ছে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না। তাহলে আজকের মতো বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।